চাকরিটা ছাড়ার পরেই যেই সময়টা গেছে ওইটাই ছিল খারাপ একটা সময়। 1,20,000 টাকার মতন ইনভেস্ট হয়। সাহস করে আগাইতে হবে, যাতে সাহসটা থাকে। সাহস নিয়ে কোনো কিছু, সাহস ছাড়া কোনো কিছু হবে না। যে চুপচাপ আছি, চিন্তা করতেছি যে করব, আজকে এখন না পরে সামনে দেখি, এই দেখি চিন্তা করলেই সমস্যাটা হয়। আপনি কি খাবারের নিরাপত্তা সম্পর্কে জানেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা কোনো ফুড কালার ইউজ করি না, কোনো বাড়তি কোনো কালার নেই। ন্যাচারাল যেই সমস্ত মশলা আছে সেই মশলা ইউজ করি। জব করতাম, জবটা যে কোনো কারণে ছেড়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখলাম যে ফুডকার্টটা হুট করে নেওয়া হয়, তারপরেই শুরু করলাম। আমার এখানে চিকেন উইংস আছে, নাগা উইংস, বারবিকিউ উইংস, এগ ফ্রাই, নাগেট, সসেস, চিকেন বল, মিট বক্স, মটকা মিট বক্স, চিজ পাস্তা। জব করতাম, কর্পোরেট জব করতাম। তো ওইটা ছেড়ে দেওয়া হয় কোনো কারণেই, যে কোনো কারণে। তারপরেই ফুডকার্ট আমি অনেক দেখছি, ইন্টারেস্ট ছিল ফুডকার্টের প্রতি। একটা নিজের পার্সোনাল একটা যদি বিজনেস হতো, তো তারপরেই হুট করে নেওয়া হয় এটা। 1,20,000 টাকার মতন ইনভেস্ট হয়। কিছু গুছাইতে তো আরও কিছু লাগছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফুডকার্টে বলতে তখন করার মতন কিছু ছিল না, হুট করেই প্ল্যান হয় যে একটা ফুডকার্ট দিই। আগে থেকেও ইচ্ছা ছিল, বার্গার বা ফাস্টফুড আইটেম তো অবশ্যই খাইতাম। এর প্রতি টান ছিল একটা, যে যদি নিজের কিছু হতো কখনো করতে পারতাম। এই কারণেই নিয়ে নেওয়া হয়। একজনের কাছে আমি দেখছি, তারপরে ইয়ে করা হয়। দেখে দেখে শিখছি, ইউটিউবে দেখছি, ইউটিউবে দেখার কারণে তো করে খেতে হবে। চাকরিটা ছাড়ার পরে তো কিছু তো করতে হবেই। কারণেই সাহসটা নিয়েছি, উদ্যোগটা নিয়েছি, যাতে ভালো কিছু করতে পারি। চাকরিটা ছাড়ার পরেই যেই সময়টা গেছে ওইটাই ছিল খারাপ একটা সময়। ওখান থেকে কাম ব্যাক করছি, ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে। ফিরে আসছি, সামনে আরও থাকবো আলহামদুলিল্লাহ। কিছু তো করতে হবে সবাইকেই, বসে না থাকে কোনো কিছুতে একটাতে আগাইতে হবে, সাহস করে আগাইতে হবে, যাতে সাহসটা থাকে। সেই সাহস নিয়ে কোনো কিছু, সাহস ছাড়া কোনো কিছু হবে না। যে চুপচাপ আছি, চিন্তা করতেছি যে করব, আজকে এখন না পরে সামনে দেখি, এই দেখি চিন্তা করলেই সমস্যাটা হয়। সাহসটা আসে না, করে ফেলতে হয়। আমি যেমন করছি তেমন করে নিতে হয়। সব কিছু জানতে হবে, যে আমার কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে আমি কি করব, কি করা যায়, সেই জিনিসটা খুঁজতে হবে, খুঁজে ইনভেস্ট করতে হবে। পিছনে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স লাগবে কিছু। অনেকজনের কাছে একটু কথা বলতে হবে, সিনিয়র অনেক ভাই বেরাদার আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে, দেখতে হবে। মানে পড়াশোনা করলেই যে ব্যবসা করতে পারবে না, বড় গ্রাজুয়েট কমপ্লিট করছে সে এখন এই ব্যবসা করতেছে না। কিন্তু গ্রাজুয়েট বাংলাদেশে অনেক মাস্টার্স পাস করাও কিন্তু রিক্সা চালায়, সে কিন্তু বসে নাই। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু করতেছি, সে যেহেতু করতেছে, আরেকজন গ্রাজুয়েট কমপ্লিট করে সে বসে আছে, সে চিন্তা করতেছে আমি কীভাবে আগাবো, কেন আগাবো, আমার কি কাজ ওইটা, এটা না, এটা চিন্তা করলে তার হবে না। ফ্যামিলি সাপোর্টটা তো অবশ্যই লাগবে। প্রথমত ফ্যামিলি যদি সাপোর্ট না করে তাহলে হবে না। ফ্যামিলি সাপোর্টটা ডেফিনেটলি লাগবে। ফ্যামিলি সাপোর্ট নিয়েই তারপরে শুরু করতে হবে। বাইরে তারপরে কে কি বলে, কে কি শুনে, বা কে কি জানাচ্ছে, বা কে কি বলতেছে, সেটা শুনলে হবে না। নিজের ফ্যামিলি সাপোর্টে থাকবে, আমাকে সাপোর্ট থাকতে হবে। আমার এটা হচ্ছে 3:30 থেকে রাত 11টা থেকে 12টা পর্যন্ত থাকি আমরা, কাস্টমার বেশি থাকলে। লোকেশন হচ্ছে আগারগাঁ নির্বাচন ভবনের পাশে, এই আইসিটি ভবন আছে, আইসিটি ভবনের সামনেই। এর নাম হচ্ছে হ্যালো মামা। অবশ্যই মান ভালো হবে। আমাদের মিট বক্স, পাস্তা, চিজ পাস্তা, আমরা যেই সমস্ত সসগুলো ইউজ করি, হোমমেড সস আছে ম্যাক্সিমাম। খাবারের মান, খাবারের কোয়ালিটি ডেফিনেটলি ভালো হবে। আপনি কি খাবারের নিরাপত্তা সম্পর্কে জানেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা কোনো ফুড কালার ইউজ করি না, কোনো বাড়তি কোনো কালার নেই। ন্যাচারাল যেই সমস্ত মশলা আছে সেই মশলা ইউজ করি, কোনো কিছু ইউজ করা হয় না। আপনি খেলে কিন্তু যদি খারাপ হয়, বাসি খাবার খাওয়াচ্ছি বা ওই সস বা কালার, এই সমস্ত যদি কোনো প্রবলেম থাকে, তা আপনি কিন্তু আসবেন না। আজকে যদি একটু ভালো খাবার খান, আপনার কাছে ভালো লাগে, কোয়ালিটি যদি ভালো লাগে, ডেফিনেটলি আপনি আমার কাছে আসবেন। আর এটা আসতে বাধ্য, আমাদের খাবার একবার খেলে আসতে হবে। স্বাস্থ্যসম্মত সব কিছু মেনেই আমরা হাইজেনিক মেনটেন করি, চেষ্টা করি যতটা পারি। বাইরে যেহেতু রোড সাইড, তো সেই ক্ষেত্রে হাইজেনিকটা একটু দেখতে হয়, যতটা পারি চেষ্টা করি। যারা খাবারের ব্যবসা করে তাদের জন্য তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে হাইজেনিকটা যাতে মেনটেন করে, ক্ষতিকর খাবার যেগুলো আর কি যাতে না খাওয়ায়, সবাইকে যাতে ভালোভাবে খাওয়ায়। হয়তো আমার ভাই খাচ্ছে, আমার বোন খাচ্ছে, আপনার বোন খাচ্ছে, আপনার ভাই খাচ্ছে, যাতে এই সমস্তগুলো যাতে খারাপ যাতে না খাওয়ায়। যারা খাবারের ব্যবসা করতেছেন তার স্বাস্থ্যসম্মত যেই খাবার ইউজ করেন ভালো।